আসসালামু আলাইকুম। বিদেশে বাজার করা এবং রান্না করা ব্যাচেলর মানুষের জন্য দুইটা প্রধান কাজ। আজকে একটু সময় ছিল তাই চলে গেলাম বাজার করতে। সাথে নিয়ে নিলাম আমাদের পানি এবং ড্রিঙ্কসের বোতলগুলো। এই যে এখন ঢুকবো বাজারে। তো সাধারণত এইটা বোতল বিক্রি করার পর তারপর বাজার শুরু করব, কিন্তু গিয়ে দেখি যে মেশিন নষ্ট। তাই বাধ্য হয়ে অন্য আরেকটা জায়গায় যেতে হলো, যেখানে গিয়ে সেখানেও মেশিন নষ্ট ছিল। তারপর যাই হোক বোতলগুলো বিক্রি করে হালকা খাওয়া দাওয়া করলাম লিডল থেকে। তারপর আস্তে আস্তে শুরু করলাম যে কি কেনা যায়। আসলে তেমন কোনো লিস্ট থাকে না, যা মন চায় তাই কিনি। তো দেখা যায় যে বেশিরভাগ সময় ফল ফ্রুট এবং মুরগি, মাছ, মাংস এইগুলোই কিনতে হয়। তো এইখানে বাজার আজকে অনেকটা সস্তা মনে হলো। তো এবং ওয়েদারও খুব ভালো, এবং আরও কিছু বোতল রয়ে গিয়েছিল, ওইগুলো পরে বিক্রি করলাম আবার, কারণ মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে নানা রকম ফল ফ্রুট দেখে তো কিনে নিলাম কিছু কিছু হালকা করে, যা প্রয়োজন। আলু, পেঁয়াজ সব কিছুই ফ্রেশ পাওয়া যায় ডেনমার্কে। এবং সাথে একটু মজা করলাম এটা নিয়ে, বাচ্চাদের একটা খেলনা, তো এটা নিয়ে একটু মজা করলাম। আসলে বিদেশের লাইফের আনন্দ বলতে তেমন কিছুই নাই, যতটুকু পারা যায় নিজের মতো করে ভালো থাকা, এই আর কি। তারপর শেষমেশ ফটেক্স থেকে মাংস কিনে তারপর আস্তে আস্তে বাজার আজকের মতো শেষ করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। দেখেন, দেখতে দেখতে কিন্তু অনেক বাজার হয়ে গেছে। ডিম, ফল ফ্রুট, মাংস সব মিলিয়ে